দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে ঢাকা থেকে শিলিগুড়ি মিতালি এক্সপ্রেসে যাওয়ার একটা সংক্ষিপ্ত অভিজ্ঞতা বর্ণনা করব। তো যারা দার্জিলিং কিংবা সিকিম যেতে চান তারা মিতালি এক্সপ্রেসে করে আগে শিলিগুড়ি যেতে হবে। তো আপনারা যেদিন যাবেন তার 10 দিন আগেই টিকিট কেটে রাখার চেষ্টা করবেন, নইলে কিন্তু টিকিট পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। তো এখানে 3 ধরনের টিকিট আছে, এক হলো চেয়ার, আরেকটা হলো এসি বার্থ, আরেকটা হলো কেবিন। তো আমরা সাধারণত যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাই, তো আমরা এসি চেয়ার নিয়েছিলাম। তো এসি চেয়ারের প্রাইস সব মিলিয়ে ছিল প্রায় 3800 টাকা। তো মিতালি এক্সপ্রেস সপ্তাহে 2 দিন রাত 10:30টার সময় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। তো সবার আগে ক্যান্টনমেন্ট স্টেশনে যে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ইমিগ্রেশন শেষ করে আপনারা ট্রেনে উঠতে পারবেন। সিটের যে সাইজ ওই 2টা লাগবে একজনের। গাইজ আমরা চলে এসেছি, এখন আমাদের ট্রেন ছেড়ে দিবে, তো ট্রেনে উঠবো। পারভেজ ভাই ভাই কেমন লাগছে? কঠিন এক অনুভূতি। তো ট্রেন তো রওনা দিল ডিউ টাইমেই। ভাই সব ঠিক আছে, মেন ফ্যাক্ট কি এই যে আমাদের সিট, হ্যাঁ 2 জনের জন্য সিট বরাদ্দ হয়েছে 2টা। তবে এই যে সিটের যে সাইজ ওই 2টা লাগবে একজনের। এই আজাব চলবে মোটামুটি 10-12 ঘন্টা। আচ্ছা, সাথেই থাকুন। আচ্ছা, আর এসি পারফরমেন্স কেমন? ঠিক আছে, গাড়িটির ঠান্ডা ঠিক আছে, বাট গরমে পেখা ভালো দিবে না। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করলেন? খাওয়া দাওয়ার আমাদের সাথে খাবার আছে, আমরা খাবার নিয়ে ঢুকেছি, নিয়ে এসেছি। চিপস একটু দেখাই দিই দর্শকদের। তো আমরা এই চিপস আর কেক আর 2 লিটার পানি দিয়ে উঠেছি। আর আমাদের তৃতীয় পার্টনার বাবু ভাই অনেক দূরে সিট পেয়েছে, বেচারা একা একা বসে আছে। আসলে আজকে সাধারণত অন্য টাইমে যখন আমরা মিতালি এক্সপ্রেসে ট্রাভেল করি তখন খালি থাকে, আজকে পুরো বগিটাই ভরা, একটু গ্যাদারিং বেশি। সো আমরা এক্সচেঞ্জ করতে পারছি না। আর 12 জনের এক্সাইটেড, তারা ইন্ডিয়ায় যাচ্ছে, দ্যাটস ওয়াই তারা গল্প করছে, দাঁড়িয়ে আছে অনেকেই। আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এক্সাইটমেন্টে, এই যে উনি কিন্তু তার ফ্যামিলিকে লাইভ করে দেখাচ্ছেন। তো আর কি একটা মিক্সড অনুভূতি। আসলে ট্রেনের জার্নি সবসময় মজার, কিন্তু সিটগুলো আমাদের জন্য একটু কনজাস্টেড হয়ে গেছে। তো আমার সাথে আছে বাবু ভাই, আপনার জন্য চিপস। একা একা কেমন লাগছে আপনার? দাঁড়ান, বলেন একা একা কেমন লাগছে বলেন না। ওই সিটে বসার থেকে যতক্ষণ মন চায় ততক্ষণ দাঁড়াই না, সমস্যা নেই, কষ্ট হয়। তো মোটামুটি যারা হেলদি আছে তারা বসতে পারবে। তাহলে আগে থেকে টিকিট কাটতে হবে কেবিনে, ওইটা বেটার, মানে এসি বার্থ যেটা। আর লং জার্নি তো এইভাবে করা আসলে ছোটাও, আর কতক্ষণ বসবে না। আচ্ছা, এই ঢাকা থেকে জলপাইগুড়ি ভাড়াটা কি আপনার জন্য ঠিক মনে হচ্ছে না? বেশি তুলনামূলক বেশি না? তুলনামূলক তাদের থেকে আপনার ট্রেনের যদি এসি বাসের হিসাব করেন আর ফ্লাইটের হিসাব করেন, কাছাকাছি অল্প কিছু টাকার ব্যবধান। দর্শক, এখানে আপনারা খেয়ে কিছু যদি ফেলতে চান, এখানে ডাস্টবিন আছে, বোঝা যায় না তাই দেখে দিলাম। কেউ যদি ব্লগটা দেখে আসেন এটা ইউজ করতে পারবেন। যেমন এটি খাই খুঁজে পাচ্ছে না ডাস্টবিন। তো ভোর 7টার দিকে আমরা প্রায় বর্ডারের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তো যেটা প্রবলেম হয় সেটা হলো এই ট্রেন কিন্তু প্রায় অনেক জায়গাতেই অন্য ট্রেনকে ক্রসিং দেয়, এই কারণে অনেক টাইম লেগে যায়। আসলে ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, এই জন্য হয়তো হেলে দুলে যায়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে কিন্তু আমার মন ভরে যাচ্ছিল, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ আমাদের এই বাংলাদেশ। তো ঠিক 8টা সাড়ে 8টার দিকে আমরা বর্ডারে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের বর্ডার অতিক্রম করে ভারতে প্রবেশ করেছি। আর ভারতের বাড়িঘরগুলো কিন্তু একটু অন্যরকম। তো অনেকে মনে করে যে বর্ডার ক্রস করলে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম, আসলে কিন্তু তা না। আপনাকে আরও 2 ঘন্টা জার্নি করতে হবে, তাহলে আপনারা শিলিগুড়ি পৌঁছাবেন। তো স্টেশনে নামার পরে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ইমিগ্রেশনের অ্যাক্টিভিটি শেষ করতে করতে আরও 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। তো তারপর আপনারা পৌঁছে যাবেন ভারতের শিলিগুড়িতে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।